আবারও চলে এসেছে একটি পুরনো খারাপ এলইডি বাল্ব। এটিকে আজকে সারিয়ে দেখাবো। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু একটা স্ক্রুড্রাইভারে চাপ দিলেই কিন্তু এটা সহজেই খুলে যাবে। আর খুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে এই বাল্বটি কিন্তু খারাপ হয়ে গেছে। এবারে এটা তবু ইলেকট্রিক কানেকশান দিয়ে দেখবো যে এটা খারাপ হয়েছে কিনা, আরও কোনো পার্টস খারাপ আছে কিনা। তো অলরেডি যেটা খারাপ দেখা যাচ্ছে ওটা কিন্তু আমি যদি প্লাস মাইনাস শর্ট করে দিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বাল্বটি জ্বলে উঠবে। এই দেখুন বাল্বটি জ্বলে উঠেছে। তো আজকে দেখাবো যে এই পুরো এলইডি পাতাটা চেঞ্জ না করে কিভাবে এই একটি বাল্ব চেঞ্জ করে এই বাল্বটিকে আবার সারিয়ে তোলা যাবে নতুনের মতন করে। তো আমি দেখাচ্ছি কিভাবে এই এলইডি বাল্বটা, শুধু একটা মাত্র এই যে বাল্বটা আছে এই বাল্বটি একটা মাত্র বাল্বই চেঞ্জ করতে হয় কিভাবে। এর জন্য আপনাদের কি করতে হবে, এইরকম একটি নতুন এলইডি পাতা নিতে হবে এবং এটিকে এই গরম তাঁতালের উপরে কিন্তু রেখে দিতে হবে, এটিকে হিট দেওয়ার জন্য। ঠিক এইভাবে কিন্তু আপনারা রেখে দেবেন যাতে করে এই পাতাটি কিন্তু পুরোপুরিভাবে গরম হয়ে যায়। আর গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই বাল্বগুলি কিন্তু একটি একটি করে তুলে নেব বাল্বগুলি, যাতে করে এই বাল্বগুলি একটা একটা করে তোলা যায়। এবং তুলে নেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এই বাল্বগুলি রেখে দেবেন। পরবর্তী যখন এলইডি বাল্ব যখন চেঞ্জ করবে তখন কিন্তু এই একটি বাল্ব তুলে আবার ওই জায়গায় কিন্তু আরেকটি নতুন বাল্ব কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারবেন। দেখো আমার বাল্ব কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি দেখাবো যে একটা একটা করে বাল্ব কিভাবে তুলতে হয়। এই দেখুন আপনারা কিন্তু ঠিক চিমটা ব্যবহার করবেন, এভাবে কিন্তু খুব সহজেই একটা একটা করে বাল্ব উঠে আসবে। আপনারা কিন্তু প্রয়োজন মতো আপনাদের সব বাল্বগুলো তুলে কিন্তু এক জায়গায় রেখে দেবেন এবং এটি কিন্তু একবারে কাজে লাগবে না, এটি বারবার কিন্তু আপনাদের কাজে লাগবে। এভাবে কিন্তু আপনারা বাল্বগুলো তুলে নেবেন। খারাপ যে এলইডিটা ছিল আমরা কিন্তু এইভাবে কিন্তু আস্তে করে তুলে নেব এবং তুলে নেওয়ার পরে কিন্তু এই যে খারাপ এলইডিটা ছিল এটাকে চেঞ্জ করব। খারাপ এলইডিটা ঠিক আগের মতনই একই পদ্ধতিতে কিন্তু এই বাল্বটি যেটা খারাপ ছিল সেটিকে কিন্তু আমি এখান থেকে এইরকম একটা চিমটার সাহায্যে কিন্তু তুলে ফেলবো। আর আগে যে বাল্বটি আমি যে করে রেখেছিলাম মানে তুলে রেখেছিলাম ওটিকে কিন্তু আবার ওই একই জায়গায় কিন্তু আমি এটাকে কিন্তু বসিয়ে দেব। বসিয়ে দিলেই কিন্তু আপনাদের আগের মতনই বাল্বটি কিন্তু নতুন হয়ে যাবে। এই দেখুন আমি কিন্তু আগের জায়গায় কিন্তু এই বাল্বটা বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে বসাচ্ছি আপনারাও কিন্তু ঠিক এই একইভাবে বসাবেন। দেখুন বসানো হয়ে গেল। এবার কিন্তু এটি থেকে আমি নামিয়ে দেব। পুনরায় এলইডিটিকে কিন্তু সেই একই বাল্বে কিন্তু লাগিয়ে দেওয়া হলো। এবারে কিন্তু কানেকশানটা দিতে হবে, প্লাস মাইনাস দেখে আপনারা কিন্তু কানেকশানটা দেবে অবশ্যই, নাহলে কিন্তু বাল্বটি জ্বলবে না। এই যে এদিকে কিন্তু আপনাকে প্লাসটা জোড়াতে হবে, এদিকে লেখাই আছে প্লাস, আর অপোজিট সাইডে কিন্তু আপনাকে মাইনাস বা পজিটিভ লাইনটি কিন্তু জোড়াতে হবে। আপনারা কিন্তু ঠিক এইভাবে জুড়িয়ে দেবেন এবং আশা করছি জুড়িয়ে দিলে আপনার বাল্বটি আবার পুনরায় নতুনের মতো কিন্তু জ্বলবে। দেখুন আমার কানেকশান দেওয়া কিন্তু শেষ হয়ে গেল। এবারে আমি আপনাদের সামনে লাইন টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা। এই দেখুন বাল্বটি কিন্তু আবার পুনরায় জ্বলছে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে এইভাবে কিন্তু নতুন এলইডি বাল্ব সারানো করতে পারেন বা সারানো শিখতে পারেন। তো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে চলে যেতে পারে এবং তাড়াতাড়ি সবার আগে পৌঁছয়। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।